টানা 4 সিরিজ আর প্রায় 1.5 বছরের অপেক্ষা অবশেষে হলো ওয়ানডে সিরিজ জয়। 50 ওভার টিমটা যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। উইকেট নিয়ে সমালোচনা কিংবা ব্যাটিং ইউনিটের সামর্থ্য নিয়ে প্রশ্ন সব পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত সিরিজ জয়ে নির্ভার লাল সবুজের প্রতিনিধিরা। কঠিন সময় পার করা ক্রিকেটাররা উচ্ছ্বাসে ফেটে পড়তে পারছেন না, তবে চোখে মুখে স্বস্তির ছাপ। ওয়ানডে দল থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থানে টি-20 টিম। এশিয়া কাপে দলের উপর প্রত্যাশা ছিল না তেমন, তবুও ফাইনাল খেলার স্বপ্ন জাগিয়েছিল তারা। হারিয়েছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানকে। দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও নিয়মিত সাফল্য পাচ্ছে লিটনের নেতৃত্বাধীন দল। সে ধারাবাহিকতা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বজায় রাখার লক্ষ্য টাইগারদের। পজিটিভ মাইন্ডসেট নিয়েই চট্টগ্রামে গেছেন ক্রিকেটাররা। ক্যাপ্টেন লিটন সহ কয়েকজন ক্রিকেটার আগেই পৌঁছেছেন বন্দরনগরীতে। ওয়ানডে সিরিজ শেষে গেছেন বাকিরা। সাগরিকায় কালক্ষেপণ করবে না ফিল সিমন্সের শিষ্যরা। প্রথম দিন সন্ধ্যা 6টা থেকে ফ্লাডলাইটে অনুশীলন করবে টানা 3 ঘণ্টা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ টি-20 সিরিজ। 27, 29 ও 31 অক্টোবর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দলও। টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম দিন ক্যারিবীয়দের প্র্যাকটিস সেশন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। মিরপুরের স্লো উইকেট নিয়ে সমালোচনা হলেও সাগরিকার পিচে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা দু দলের। মাকসুম আলম খান, সময় সংবাদ।